লাগে এই মধুটা পরিপূর্ণ হতে অথবা গাছের ফুল থেকে মূলত মৌমাছি মধু সংগ্রহ করে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা নতুন একটা বিষয় নিয়ে হাজির হলাম, অর্থাৎ মৌমাছি কিভাবে চাষ করে মধু উৎপাদন করে। তো আমরা বিস্তারিত জানবো এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এবং আমরা বিস্তারিত সরাসরি জানবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আচ্ছা ভাই, জি আলহামদুলিল্লাহ আছি। এইখানে তো দূরের থেকে আসলে বোঝা যায় না এইগুলা কি, মৌমাছি। অর্থাৎ মৌমাছি চাষ করেন আপনি? তো এইখানে যে আপনি চাষ করেন এই মৌমাছি বা আপনার কিরকম খরচ হয় সেই অনুযায়ী কি আপনার অর্থাৎ যে রক্ষণাবেক্ষণ করেন এগুলোর পিছনে তো একটা ব্যয় আছে, যেমন আপনি বক্স তৈরি করেন বা খাদ্য দিতে হয়, সেক্ষেত্রে আপনি কি সফল? হ্যাঁ, মোটামুটি সব একটা সফল ব্যবসায়ী। হ্যাঁ, ব্যবসায় লস লাভ আছে, তবে লসটা কম হয়। আচ্ছা, সিচুয়েশন অনুযায়ী দেখা যাচ্ছে অনেক সময় আবহাওয়া খারাপ হলে তখন হয়তো একটু ধরা পড়ে যেতে অর্থাৎ হয়। ব্যবসা তো ভালো মন্দ আছে তো। আসলে সবচেয়ে বড় বিষয় হলো প্রশিক্ষণ অথবা জানা থাকলে আপনি যেহেতু আপনি এটা চাষ করতেছেন কতদিন ধরে? হ্যাঁ, এই 12-13 বছর। 12-13, তো আপনি হিউজ অফ মানে অর্থাৎ এই লাইনে অনেক অভিজ্ঞ লোক এবং এবং আপনি সফল, কারণ আপনি প্রথমে শুরু করছিলেন কি বড় করে না ছোট করে? না, ছোট করে। ছোট করে না? তো বড় করে তো সম্ভব না, অনেকটা সম্ভব না। ব্যয়বহুল। বড় করে খামার করতে গেলে তো প্রচুর টাকা খরচ হবে। তো দর্শক আমরা একটু দেখি, একটু দেখেন তো আমাদের এই একটা এই মৌমাছি দিয়ে যে আসলে ভিতরে কিভাবে, কারণ এমনি তো বোঝা যায় না, যে কেউ বুঝবে না আসলে। তো দর্শক দেখতে থাকুন, আমরা এই যে মৌ অর্থাৎ এই যে এখানে বক্স আছে, এই বক্সের ভিতরে মূলত হলো এই মৌমাছিগুলি, এইগুলা এখন বসবাস করে আস্তে আস্তে আপনার এই চাক তৈরি করে, অর্থাৎ মধু। এখন মধুটা আসলে কোন মাসে করে চাক হয়, গঠন হয় বা মধুটা সংগ্রহ হয়? নভেম্বরের লাস্ট অথবা ডিসেম্বরের প্রথম থেকে শুরু হয়, সরিষা থেকে। আচ্ছা আচ্ছা, নভেম্বর এবং এই ডিসেম্বরে। আচ্ছা, এই যে দর্শক দেখুন কি সুন্দর চাক, আস্তে আস্তে চাক গুলা রেডি হয়। যখন এটা পরিপূর্ণ হয়ে যায়, এটা কয় মাস লাগে এই মধুটা পরিপূর্ণ হতে? এখন তো মূলত মধু হয় না, মধু তো যখন হয় তখন মনে করেন যে 1 সপ্তাহের ভিতরে কমপ্লিট হয়ে যায়। এক সপ্তাহ, তখন মনে হয় সম্ভবত নভেম্বর ডিসেম্বরে থাকে। সরিষা বা বিভিন্ন শস্য ফলগুলা বা ফুলের যখন সিজন, কালো জিরা অথবা গাছের ফুল থেকে মূলত মৌমাছি মধু সংগ্রহ করে। তো আপনি এখানে এই এমনি ঝড় বৃষ্টিতে এগুলোর কোনো ক্ষতি হয়নি? ঝড় বৃষ্টিতে না। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ সুন্দর। এই জন্য সম্মানিত দর্শক, তো এখানে দেখতেছি যে এই যে এগুলা ভিতরে লেয়ার, অর্থাৎ প্রত্যেকটা লেয়ারে কিন্তু মধু জমে। তো এখনো মূলত কিন্তু মধু দিচ্ছে না, বাট নভেম্বর ডিসেম্বরে যখন খাদ্য রাখিছি না, খাদ্য দিছি না। হ্যাঁ, এই যে খাদ্য দিচ্ছে, এই যে খাদ্য, এই যে এগুলো খাদ্য রেখেছে, এগুলো বাচ্চা আছে, ওর ভিতরে ডিম আছে। আচ্ছা আচ্ছা, এই যেভাবে খাদ্য রাখতেছে এইভাবে খাদ্য রাখে, ওই সময় মধু ওইভাবে তৈরি করে। ও আচ্ছা এখন আচ্ছা, ওরা খাবে, এখন রেখে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। তার মানে এখন এরা বংশ বিস্তার করে, অর্থাৎ বসবাস করে বা ডিম পারে বা বাচ্চা ফুটায় যখন সিজন আছে। দর্শক আসলে সিজন বলতে যখন ফুলের সিজন, যেমন সরিষা ফুল বা শস্যের সিজন বা গাছে যখন যে সিজন গুলোতে ফুল আসে, ওই সময় মূলত এই গাছের বিভিন্ন ফুল শস্য থেকে সংগ্রহ করে তারা এখানে মধু জমাট করে, তখন এই বাড়িটি সংগ্রহ করে এবং সুন্দর একটি খামার। এখানে দেখেন বৃষ্টিতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। এই যে প্রত্যেকটার উপরে কিন্তু এই পলিথিন দেওয়া আছে, অর্থাৎ বৃষ্টিতে কোনো ক্ষতি হয় না। আর এমনি এদের কোনো গরমে বা কোনো সমস্যা হয়নি? বেশি গরম যখন থাকে, গরম হলে পরে ক্ষতি তো হবেই। তাহলে অতিরিক্ত গরম হলে তখন পলিথিনটা একটু সরাই দেন না? না না, ছায়াযুক্ত জায়গা রাখা লাগে। আচ্ছা আচ্ছা, শীতের সময় আমার সমস্যা নেই, শীতের সময় একটু রোদ হলে আরো ভালো হয়। তো সম্মানিত দর্শক, আসলে এই জায়গাটি দেখতেছেন একটা বাগানের মধ্যে, এখানে কিন্তু তেমন একটা গরম নাই, অর্থাৎ ছায়াযুক্ত স্থান। তো দর্শক, আমি এই মুহূর্তে আছি যে মৌচাক খামারি ভাইয়ের, অর্থাৎ এই ভাই, এই আপনার কোনো নাম বা এই খামারের জায়গা যদি একটু বলতেন। এটা কুমিল্লা হোমনা থানা। আচ্ছা আচ্ছা, কুমিল্লা হোমনা থানা, দরিচর বাজার। দরিচার বাজার। আচ্ছা সম্মানিত দর্শক, এটা হলো অর্থাৎ কুমিল্লা জেলার হোমনা উপজেলা দরিচর বাজারে এই ভাইটি আসলে 17 বছর ধরে মৌচাক অর্থাৎ মধু অর্থাৎ বিক্রয়ের জন্য অর্থাৎ মধু অর্থাৎ মৌমাছি চাষ করে। তো এই চাষের মাধ্যমে উনি সারা বাংলাদেশে সেল। আপনি মধু কিভাবে সেল করেন? এজেন্ট আছে, এজেন্ট আছে না? এজেন্ট আছে, পার্টি আছে, বহুত রকমের কোম্পানিতে আসে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন কোম্পানি বা এজেন্ট বা কোম্পানিরা আইসা সরাসরি ওনার থেকে মধুটা সংগ্রহ করে তারপরে কোম্পানিতে বিভিন্ন ব্র্যান্ড নামে অর্থাৎ বাজারে বিক্রি করে মধু। তো আপনার মধু তো মনে হয়, যেহেতু আপনি তো ন্যাচারাল সবকিছু দেখলাম, অরিজিনাল আশা হয় বা খেতে সুস্বাদু বা কোনো ভেজাল নাই। তো সম্মানিত দর্শক, আমি অর্থাৎ এই মধু খামারি ভাইকে সেলুট জানাই, কারণ এই ভাইটি আসলে খুবই সুন্দর একটি, আসলে মধু যে আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ একটা মধু যা বিভিন্ন রোগের এবং একটা ন্যাচারাল আল্লাহর প্রদত্ত সুন্দর একটি খাবার, যে খাবারটা আসলে যে খাবারটা খেল সবার উপকার, শিশু থেকে বৃদ্ধ সকলের জন্য মধু একটা সুন্দর আল্লাহ যথেষ্ট পানীয়। তো
আজকের এই মধু বাগান সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিলাম। আর যারা এই খামারি করতে চান, আশা করি এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ভাই পরামর্শ দিবে। আজকে এই পর্যন্তই মধু অর্থাৎ মৌমাছি খামার থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।